আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রতিদিনের মতো আপনাদের সাথে আজকেও একটি গল্প শেয়ার করার জন্য চলে আসলাম। গল্পটি হলো, শিক্ষক ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে একটি লম্বা দাগ টানলেন। এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে চাইলেন, আচ্ছা, তোমাদের মধ্যে কে আছো যে এই দাগটিকে ছোট করতে পারবে? কিন্তু শর্ত হচ্ছে তোমরা এই দাগটিকে মুছতে পারবে না, না মুছেই ছোট করতে হবে। তারপর ছাত্ররা সবাই অপারগতা প্রকাশ করলো, কারণ মোছা ছাড়া দাগটিকে ছোট করার আর কোনো পদ্ধতি তাদের মাথায় আসছে না। এবার শিক্ষক দাগটির নিচে আরেকটি দাগ টানলেন, যা আগের দাগের চেয়ে একটু বড়। বেশ, আগের দাগটি মোছা ছাড়াই ছোট হয়ে গেল। তখন শিক্ষক বলতে লাগলেন, তোমরা কি বুঝতে পেরেছ? কাউকে ছোট করতে বা হারাতে হলে তাকে স্পর্শ না করেও পারা যায়। নিজেকে বড় করো, গড়ে তুলো, তাহলে অন্যের সমালোচনা দুর্নাম করে তাকে ছোট করতে হবে না। তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে যাবে। আমাদের বাস্তব জীবনেও এমন অনেক কাহিনী আছে, অনেক কিছু ঘটে যায় মানুষের সমালোচনায় আমরা অনেক আঘাত পেয়ে থাকি, অনেক কষ্ট পাই। তখন অনেক সময় হয়তো আমাদের ভুলও চিন্তাধারা আসে যে না, আমরাও তখন পাল্টা আক্রমণ করার চেষ্টা করি। এসব না করে আমাদের নিজেদেরকে এমনভাবে গড়ে তুলতে হবে, যেই গড়ে তোলায় সেই সমালোচকের মুখে আপনা আপনি জবাব চলে যায়। আপনি যে আক্রমণটা আছে সেটা আপনার কাজ দ্বারা, নিজেদের কর্ম দ্বারা, সফলতা দ্বারা তার মুখে যাতে জবাব চলে যায়। একজনের সমালোচনায় ভেঙে না পড়ে ওই সমালোচনা থেকে নিজের শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।